নমস্কার বন্ধুরা, ক্রেজি ভিলফুড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে প্রচণ্ড সকালবেলাতে বৃষ্টি হয়েছিল, তাই দুপুরবেলা রান্না করছি অল্প একটু চিকেন ও চিংড়ি মাছের কুমড়ো দিয়ে ঘন্ট, ডাল আর শাক ভাজি। তো বন্ধুরা, আমি একদম গ্রামীণ স্টাইলে ঘরোয়াভাবে এই চিকেনটা রান্না করব। আগেকারের দিনে আমাদের মা ঠাকুমারা এইভাবে চিকেন রান্না করতো। সমস্ত কিছু মশলাগুলো কাঁচা একসঙ্গে চিকেনের সঙ্গে মেখে কিছুক্ষণ রেখে দিত, তারপরে তেলের উপরে দিয়ে ভালো করে কষিয়ে নিত। তো বন্ধুরা, আজকে আমি সেইভাবে রান্না করছি। এক একদিন এক এক রকমভাবে রান্না করি, তো একঘেয়ে রান্না করে করে আর ভালো লাগছে না। আজকে একটু অন্য ধরনের রান্না করব। তো বন্ধুরা, এই দেখুন আমাদের ঘর তো নাই বলতে চলে, কেন গরিব লোকের ঘর আর গাছের উপরে তৈরি করা পাখির বাসার একই রকম। তো বন্ধুরা, আমাদের বাড়ির চারিদিকে বাগানের পরিবেশটা এত সুন্দর হয়েছে দেখুন। বৃষ্টি হওয়ার পরে গাছগুলো বেশ সবুজ হয়ে চারিদিকটা ভরে গেছে। তো তেলের ওপরে চিকেন মাখানোটা দিয়ে ভালো করে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব, তারপরে খানিক পরে ঝোল দেব। তো এইভাবে চিকেনটা রান্না করলে কিন্তু দারুণ টেস্টি লাগে। আর ভাজা মশলার সঙ্গে দিলে অতটা টেস্ট লাগে না। তো বন্ধুরা, চিকেনটা রান্না করতে করতে আমাদের বাড়ির আশপাশে যে ফুল গাছগুলো আমি লাগিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা ঢাকার পরে ঢাকাটা সরিয়ে আবার একটু চিকেনটা কষিয়ে নিচ্ছি। এইভাবে কয়েকবার ঢাকা দিচ্ছি আর চিকেনটা কষাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আকাশে কিন্তু এখনও প্রচণ্ড মেঘ আছে, মাঝে মাঝে রোদ উঠছে আর বৃষ্টি হচ্ছে। তো গরমও পড়েছে কিন্তু আজকে অনেকটা। তো আমাদের বাড়িতে লোকজন তো বেশি নাই, আমরা দুজনাই থাকি। ছেলে বাড়ি থাকে না, এখন বাইরে থাকে। তাই আজকে সোমবার আছে, আবার কালকে সেদিনকে আবার অমাবস্যা আছে, তাই অল্প করে চিকেনটা আনা হয়েছে। আর এদিকে রাস্তা দিয়ে দেখুন গাড়ি যাচ্ছে। এই আমাদের ছোট্ট একটা দোকান। তো বন্ধুরা, আজকে রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। তো এই আমগুলো দেখুন বন্ধুরা, আমাদের গাছের একদম পাকা আর এত সুন্দর রং হয়েছে। চিকেনটা রান্নার পরে দেখুন কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ।